Assalamualaikum. Nahmaduhu wa nusalli ala rasulil karim, amma ba'd. Alhamdulillah. প্রিয় শ্রোতা, এখন যে প্রশ্নের জবাব আমি দেওয়ার জন্য আপনাদের কাছে আপনাদের সামনে বলতেছি, সেই বিষয়টা হলো ওযু ছাড়া নামাজে দাঁড়াইলে অথবা নামাজে ওযু ছুটে গেলে তখন কি করতে হবে? নামাজ তো একটা ইসলামের স্তম্ভ। আর আমরা মুসলমান, যেমন মানুষের মাথা ছাড়া মানুষ ঠিক না পাওয়া যায় না, মানুষের পরিচয় থাকে না, তদ্রূপ নামাজ ছাড়া মুসলমানের পরিচয় থাকে না। তো এই নামাজ ওযু ছাড়া কিন্তু নামাজ হয় না। আর ওযু ছাড়া নামাজ পড়লে সে কাফের হয়ে যাবে। কারণ ওযু করা, হাত মুখ ধোয়া, যেগুলো ফরজ রয়েছে, ওযু 4টা ফরজ রয়েছে, 4টা ফরজই আল্লাহ পাকের হুকুম আমি বিশ্বাস না করি, আমি তো কাফের হয়ে যাই। তো ওযুর সময় বিসমিল্লাহির রহমানির রহিম ওযু করবে। ওযু করার পরে তারপরে 2 রাকাত তাহিয়াতুল্লাহ ওযু নামাজ পড়বে। মসজিদে প্রবেশ করলে অর্থাৎ দাখিল হলে, আরবিতে বলে দাখিল, বাংলা বলে প্রবেশ। মসজিদের ভিতরে প্রবেশ করলে 2 রাকাত দুহুরুল মসজিদ করবে। এইভাবে নামাজ ও ওযু সম্পর্কে আপনি নামাজে দাঁড়িয়ে গেছেন এই বিষয়ে বলা হয়েছে। ওই নামাজে দাঁড়িয়ে গেছে, নামাজের সময় আপনি কোনোভাবে শরীর থেকে যদি একটু আসর লাগে, সেখানে রক্ত যদি গড়ে পড়ে তো ওযু ছুটে যায়। এবং মানুষের সামনের রাস্তা দিয়ে পিছনের রাস্তা দিয়ে যদি কোনো কিছু বার হয় ওযু ছুটে যাবে। এবং নামাজের কথা বললে ওযু ছুটে যাবে। যদি জোরে হাসি দেয় তো ওযু ছুটে যাবে। ওযু ভঙ্গের কারণ 7টি কারণ আছে, এই বিষয়ে আপনারা জানেন। তো নামাজের মধ্যে যদি ওযু ছুটে যায় তখন কি করতে হবে? অথবা ভুলে নামাজে দাঁড়িয়ে গেছে, এখন ইমাম হোক অথবা মুক্তাদি, সেটা দেখার বিষয় না। যদি ওযু ছুটে যায় তখন সাথে সাথে সে যদি হাতের রুমাল থাকে, পকেটের রুমাল থাকে, ও রুমালটা বাইরে নাকটা ধরে মাথাটা নিচু করে মানুষের চিপে দেয় বাইরে আসে। কেন নাক ধরতে হবে? কেন? এইটা আবার বিষয়, এইটা তো বিষয়, আসল বিষয়। সেটা হলো মানুষের বুঝতে পারে এই লোকটা নাক দেয় রক্ত ছুটে গেছে, অন্য কোনো বিষয় জন্য কোনো মানুষ বুঝতে না নাক দেয়, সেজন্য আসতে হয়। কারণ যদি কোনো প্রকারে সে ওযু ছুটে গেল, একটা মানুষ শর্মিন্দা হবে, সে মানুষের কাছে একটু নিচু হয়ে যাবে, আর মানুষের বিভিন্ন রকম মন্তব্য করবে। যদি নাক ধরে বাইরে হয়ে যায় অন্য কোনো মন্তব্য করবে না, জানলে বুঝতে পারবে যে তার নাক ধরে রক্ত বাইরে হয়েছে, সেই জন্য নাক ধরে নিচা হয়ে আসতে বাইরে আসবে। কাজে মানুষের সম্মানার্থে এই হাদিস শরীফে এরকম বলা হয়েছে। ইমামেরও যদি হয়, মুক্তাদেরও যদি হয়, এইভাবে যদি ওযু ছুটে গেল, তাশাহুদ পড়তেছে শেষ রাকাতে, এই সময়ে ওযু ছুটে গেল, তখন কি করতে হবে? তখন তার নামাজটা ছেড়ে দিয়ে আবার পুনরায় ওযু করে আবার সেই নামাজটা প্রথম থেকে শুরু করে নিতে হবে। তার কারণ ওযু ছাড়া নামাজ, আর ওযু ছাড়া নামাজ পড়লে মানুষ কাফের হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম দিয়েছেন, এই নামাজের মধ্যে ওযুর মধ্যেও আল্লাহর ফরজ রয়েছে, আল্লাহর হুকুম রয়েছে। ইনশাআল্লাহ যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে, লাইক দিবেন এবং ইসলামের প্রচারের জন্য এবং প্রসারের জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। আর আমাদের সাথে থাকতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।